নমস্কার বন্ধুরা, আমি সোমা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আজকে সকালবেলায় ফোন আসার পর আমার একটা পার্সেল চলে এসেছি। পার্সেলটা অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, কিছুতেই আসছিলো না, জানি না কেন ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বারবার। আর আমিও বারবার অর্ডার দিচ্ছিলাম, কারণ এটা আমার খুব দরকার ছিল। আর দেখো, এটা আমি এতদিন বাদে পেয়ে আমি এত খুশি হয়েছি, তোমাদেরকে কি বলবো। আর আমি ফার্স্ট টাইম মিশো থেকে কিছু অর্ডার দিলাম, আর কোয়ালিটিটা ভীষণ ভালো এসেছে, যার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানো। এটা আমি নিয়েছি ঠাকুরের জন্য। আর চলো, আজকে হচ্ছে কালী পুজো, তার জন্য দেখো ঠাকুরও চলে এসেছে, ঠাকুরের পুজো হচ্ছে এখানে। আর আমাদের মা কালীটা কেমন হয়েছে সেটা জানিও। আর দেখো, এখানে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, আর এখানে ব্রাহ্মণ বসে পুজোও করছে। আর আমি এখানে সবাই পুজো দিচ্ছিলো, আর আমি এখানে বসে বসে দেখছিলাম। আমি কিন্তু অঞ্জলি দিইনি, যেহেতু আমি উপোস ছিলাম না, তার জন্য। তারপরে দেখো, ওখানে পুজো হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির পাশেই একদমই ঠাকুর উঠেছিল, তো মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমাদের ঘরের পুজো হয়ে গেল। ব্রাহ্মণ এসে আমাদের ঘরের পুজোটাও করে দিল। আর আমাদের ঘরে পুজো কিন্তু আর 1 মাস বাসি, তারপরে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আসবে, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আচ্ছা, আমার মতন কি তোমাদেরও কি বাজি ফাটাতে ভয় লাগে? আমার কিন্তু বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে, কিন্তু এই রং মশলাগুলোকে আগে ভয় লাগতো না, এখন কিন্তু রং মশলাগুলো বাস্ট করে, তার জন্য কিন্তু ভীষণ ভয় লাগে। আর বাচ্চাদের দিতেও কিন্তু ভয় লাগে ভীষণ। আর এখনকার বাচ্চারা তো একটুও কথা শুনবে না, সবাই যেটা করবে ওদেরকে সেটাই করতে হবে। তা সেরকম দেখো, ও আমার বাবাও কটা বাজি কিনে নিয়ে এসেছে, বেশি বাজি আনেনি, অল্প করেই বাজি কিনে নিয়ে এসেছে, কটা রং মশলা এনেছে, ফুলঝুরি এনেছে, এইসবই ওদের জন্য নিয়ে এসেছে। আর এখন দেখো, আমার বাবা ওদেরকে নিয়ে বাজি যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু ছোটো করে এটা শেয়ার করলাম। আচ্ছা, আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কালী ঠাকুর একদম ঘরের পাশেই ওঠে, যার জন্য কিন্তু বেশি আনন্দ হয় আমাদের, সবাই প্রচণ্ড আনন্দ করি। তোমাদেরকে সবটা শেয়ার করব। সবেতে পুজো শুরু হলো, তারপরে তোকে এখানে 14টা প্রদীপ ধরাতে হয়, তার জন্য 14টা প্রদীপ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালায়। তারপরে সব জায়গায় আমি দিয়ে দেবো, ঘরের চারপাশে তোমাকে দিতে হবে, সব জায়গায় ঘরে। আচ্ছা, তোমাদেরও কি এই নিয়মটা আছে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো, আজ তোমাদেরকে সবাইকে আবার আমি জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। তোমাদের কালী পুজো খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট।